তোমরা যারা দীর্ঘদিন ধরে একটা শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করে রয়েছো, তো তোমাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। এনভিএস রিক্রুটমেন্ট 2026। তোমরা জানো কেভিএস এনভিএস এর রিক্রুটমেন্ট এখন টায়ার 2 এর পরীক্ষা চলছে, কিন্তু এই যে এনভিএস রিক্রুটমেন্ট সেখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তুমি নিয়োগ পাবে এবং যেখানে বেতন থাকবে 44,900 টাকা। ঠিক কোথায় চাকরি হবে, যোগ্যতা কি লাগবে, নির্বাচন পদ্ধতি কি লাগছে, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনভিএস রিক্রুটমেন্ট 2026 এবং তার এ টু জেড আলোচনা। তো প্রথমেই যেটা বলবো, এই যে এনভিএস রিক্রুটমেন্ট হবে সেখানে ঠিক কোন কোন পদে নিয়োগ হবে সেটা দেখব। তো তোমাদের নিয়োগ হবে পিজিটি, টিজিটি, নন টিচিং স্টাফ। নন টিচিং স্টাফের মধ্যে থাকবে তোমাদের নার্স, কাউন্সিলর এবং সুপারিনটেন্ডেন্ট। এছাড়াও যে সুবিধা তোমরা পাবে, তোমরা জানো এনভিএস মানেই হচ্ছে তোমাদের একটা আবাসিক স্কুল। তো আবাসিক স্কুল মানে তুমি সেখানে বিনামূল্যে থাকা এবং বিনামূল্যে ছাত্রছাত্রীদের সাথে খাবার খাওয়ার সুবিধা পাবে। এই হচ্ছে সুবিধার দিক। এবার আমরা জানবো যে তুমি অ্যাপ্লাই ঠিক কবে পর্যন্ত করতে পারবে। তোমাদের অ্যাপ্লাই করতে হবে ইমেলের মাধ্যমে এবং তার লাস্ট ডেট থাকছে 28শে এপ্রিল। 13 থেকে 28 এপ্রিল এই ছিল ডেট, এবং তোমাদের যে ইন্টারভিউ হবে তার ডেট থাকবে 6 থেকে 9 মে 2026। ঠিক কোথায় হবে সমস্ত বিষয়টাই আলোচনা করব, তো পুরো ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো। এরপরে যে বিষয়টা সেটা অবশ্যই করে মাসিক পারিশ্রমিক তুমি কত পাবে, অর্থাৎ বেতন কাঠামো ঠিক কি থাকছে। কাউন্সিলর পদের ক্ষেত্রে তোমার বেতন কাঠামো থাকবে 44,900 টাকা। পিজিটি পদের জন্য থাকবে 42,250 টাকা। টিজিটি এবং ফিমেল স্টাফ নার্স এই পদের জন্য বেতন থাকবে 40,625 টাকা। এরপর যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট থাকবে তার বেতন থাকবে 35,750 টাকা। এই হচ্ছে বেতনের বিষয়। এরপর দেখে নেব আমরা বয়সসীমা। বয়সসীমার ক্ষেত্রে পিজিটি, টিজিটির ক্ষেত্রে বয়সসীমা থাকছে 20 থেকে 50, এবং অবশ্যই যারা এখানে এক্স টিচার অর্থাৎ অবসরপ্রাপ্ত তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানদণ্ড, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগছে। পিজিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে, মানে যে বিষয়ে আপনি আবেদন করতে চাইছেন সেই বিষয়ে মাস্টার্স ডিগ্রি, এবং অবশ্যই করে ন্যূনতম 50% মার্কস থাকতেই হচ্ছে, এবং তার সাথে লাগবে আপনার বিএড ডিগ্রি। এছাড়াও যেটা বিষয় মানে লাগবে না কিন্তু বলা রয়েছে যে থাকলে আপনি অগ্রাধিকার পাবেন, কি কি না, আবাসিক স্কুলে কাজের অভিজ্ঞতা, হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষতা, এছাড়া হচ্ছে কম্পিউটার জ্ঞান। তবে এই পিজিটি পদের ক্ষেত্রে সিটেট বাধ্যতামূলক নয়, এবং এটা এনভিএস, কেভিএস সমস্ত ক্ষেত্রেই হয়, সেটা আমরা জানি। এরপর যে টিজিটি পদে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে না, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে হবে আপনি যে শাখাতে আবেদন করতে চাইছেন, অর্থাৎ সোশ্যাল সায়েন্স থাকলে সোশ্যাল সায়েন্সের বিষয়গুলোতে, আপনি যদি ম্যাথ অ্যান্ড সায়েন্সের টিচার হয় তাহলে সায়েন্সের বিষয়গুলোতে, এবং ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাইলে ল্যাঙ্গুয়েজের বিষয়ে আপনার স্নাতক লাগছে, এবং তাতে অবশ্যই করে ন্যূনতম 50% মার্কস লাগছে, এবং তার সাথে অবশ্যই বিএড লাগবে। তবে বলে রাখি, গ্র্যাজুয়েশনে 50% না থাকলে যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েটে 50% থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তবে এই টিজিটি পদের ক্ষেত্রে অবশ্যই করে সিটেট পেপার 2 পাস করতেই হবে, না হলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এবার আমরা দেখে নেব ঠিক কোন কোন সাবজেক্টে আবেদন চলছে এবং কোথা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু বেরিয়েছে রিজিওনাল অফিস শিলং থেকে। এখানে কোন কোন পদে আবেদন হচ্ছে না, পিজিটির ক্ষেত্রে সাবজেক্ট থাকছে ইংলিশ, হিন্দি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সেখানে মেল, ফিমেল
দুজনেই পাবেন। তারপরে থাকছে MIL মানে আসামিজ ভাষা, এছাড়া মণিপুরি ভাষা, ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স। এই গেল পিজিটির সাবজেক্ট। এবার আমরা দেখে নেব টিজিটির সাবজেক্টগুলো। টিজিটি অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য কি কি সাবজেক্ট লাগছে না সোশ্যাল সায়েন্স, আসামিজ, বেঙ্গলি, মণিপুরি, মিজো, বোডো, খাসি, গারো, নেপালি, কম্পিউটার সায়েন্স, মিউজিক, আর্ট, তারপরে হচ্ছে লাইব্রেরি, স্পেশাল এডুকেটর, ফিজিক্যাল এডুকেশন, ফিমেল স্টাফ নার্স, আর থাকছে আপনাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এবং কাউন্সিলর। এই থাকছে মোট সাবজেক্ট এবং তার পদ। তো যারা বাংলা ভাষায় পড়েছেন এবং সিটের যদি আপনার পেপার 2 পাস করা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের সাবজেক্ট যারা রয়েছে তারা তো অ্যাপ্লাই করতে পারছেন। এই গেল হচ্ছে কোন কোন সাবজেক্টের আবেদনের বিষয়। এরপর আমরা দেখে নেব যে কিভাবে আপনাদের নিয়োগটা হবে। তো প্রথমেই বলে রাখি এখানে টোটাল 100 নম্বরের ভিত্তিতে নিয়োগটা হবে। এই 100 নম্বরটা কিভাবে ডিভাইড করা হয়েছে না 75-25। 75 নাম্বার হচ্ছে আপনার যে যোগ্যতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, তার উপর নির্ভর করে সেখানে সর্বোচ্চ 40 নম্বর ধরা হবে এবং বিএড এর জন্য 10, এছাড়াও থাকছে উচ্চতর ডিগ্রির জন্য 10 এবং অভিজ্ঞতার জন্য 15 নম্বর থাকছে। এই করে 75 নম্বর আর 25 নম্বরের ইন্টারভিউ, এক টোটাল 100 নম্বরের মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবার একটু এই যে নম্বর বিভাজনটা রয়েছে সেটা একটু নোটিফিকেশনে দেখে নেব। সেখানে দেখতেই পাচ্ছি যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে 40 নম্বর এবং এই যে 40 নম্বর সেটা ভাগ করা হবে কিভাবে না গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট, যেটাতে আপনার নম্বর বেশি সেখানে হচ্ছে 20% ধরা হবে সেই নম্বরের, এবং আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টের যেটাতে বেশি তার হিসাবে 20%। অর্থাৎ এটা আমি বললাম টিজিটির ক্ষেত্রে। টিজিটি ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এছাড়া বাংলা, ইংরেজি করে যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোর ক্ষেত্রে 20% ধরা হবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট, যেটাতে আপনার নাম্বার বেশি সেটার হিসাবে। আর 20% ধরা হবে আপনি যদি বাংলার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে বাংলার সাবজেক্ট হিসাবে, আর যদি আপনার সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করেন তাহলে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 3 বছরে আপনি যে সাবজেক্টটাতে সব থেকে বেশি নাম্বার পেয়েছেন তার 20% হিসাবে। এরপর হচ্ছে হায়ার এডুকেশন অর্থাৎ পিএইচডি বা এমফিল করে থাকলে সেক্ষেত্রে 10% ধরা হচ্ছে এবং 10 মার্কস দেওয়া হচ্ছে। বিএডে 5 মার্কস থাকছে, সেটা 5% হিসাব করে, এবং সিটেট পেপার 2 এর ক্ষেত্রে 5 নম্বর দেওয়া থাকছে এবং এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে 15 নম্বর। এই করে টোটাল 75 নম্বরের আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয় এবং এর সাথে 25 নম্বরের ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউয়ে পাশ করলে কিন্তু চাকরি আপনার। এবার হচ্ছে ইন্টারভিউ ঠিক কি কি দেখা হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা দেখা হবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞান, পড়ানোর পদ্ধতি, আঞ্চলিক ভাষা ও ইংরেজি ভাষায় আপনার কতটা দক্ষতা, আবাসিক স্কুলের জন্য আপনি কতটা উপযুক্ত এবং কম্পিউটারে আপনার দক্ষতা আছে কিনা, এই বিষয়গুলো ওই 25 নম্বরের মধ্যে দেখাতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আবেদন করবেন কিভাবে। আবেদন করবেন ইমেলের মাধ্যমে। লাস্ট ডেট থাকছে 28 এপ্রিল। 28 এপ্রিলের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে একটা ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে মেল আইডিতে মেল করতে হবে, এবং তারপর আপনি কনফার্মেশন মেসেজ পেলে আপনি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাচ্ছেন 6 থেকে 9 মের মধ্যে। এবার বলে রাখিস প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা জায়গায় ইন্টারভিউ ভেন্যু রয়েছে। আপনারা ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য আলাদা করে দেখে নিচ্ছেন, এবং অবশ্যই করে আমি পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে আপনারা ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার ইন্টারভিউ ভেন্যু ঠিক কোথায় পড়তে পারে সেটাও দেখে নিতে পারবেন। এরপর বলে রাখি কিছু শর্তাবলী। এই এনভিএস এর যে রিক্রুটমেন্টটা সেটা অবশ্যই করে একটা কন্ট্রাকচুয়াল বা চুক্তি ভিত্তিক নিয়োগ। সেই চুক্তিটা ঠিক কি রকম না 2026-27 সেশনের জন্য এই কন্ট্রাকচুয়ালটা হচ্ছে, এবং সেখানে অবশ্যই আপনি সিএল পাবেন, সর্বাধিক 8 দিন সিএল পাচ্ছেন। মানে 2026-27 যে সেশন সেটাতে সর্বাধিক আপনি 8 দিন পাচ্ছেন। কতদিন এই চুক্তিভিত্তিক বিষয়টা থাকবে না মোটামুটি বলা হচ্ছে ন্যূনতম
ন্যূনতম 10 মাস এবং ম্যাক্সিমাম যদি বলা হয় ফুল টাইম টিচার যোগ না দেওয়া পর্যন্ত আপনার এই কন্ট্রাকচুয়াল বেসিসটা থাকছে। এবং অবশ্যই করে এটা কখনোই স্থায়ী পদ হবে না এবং ক্যাম্পাসে অবশ্যই আপনাকে থাকতে হবে, কারণ এটা আবাসিক স্কুল। এই শর্তাবলী আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এবার কি কি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিনে? ইন্টারভিউয়ের দিনে আপনাকে অবশ্যই করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে এবং সমস্ত যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো অবশ্যই করে সেলফ অ্যাটেস্টেড নিয়ে যেতে হচ্ছে, অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে, পাসপোর্ট সাইজ ছবি এবং অবশ্যই করে আধার বা ভোটার কার্ড যে কোনো একটা পরিচয়পত্র আপনাকে নিয়ে যেতে হবে। এই গেল আজকের বিষয়। এবার আমি একটু সংক্ষেপে শুধু জাস্ট ফর্মটা দেখিয়ে দেব। এই যে পিডিএফ, এই পিডিএফ এর একদম শেষের দিকে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পেয়ে যাবেন। এই যে পিডিএফ, এই পিডিএফ এর একদম শেষে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেখানে আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, অ্যাড্রেস দিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সহ মেল করতে হচ্ছে। এই গেল বিষয়। এবার আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে সিটেট। দেখতেই পেলেন যে টিজিটির ক্ষেত্রেও সিটেট ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বারবার আমি বলি যে সিটেট পাস করে রাখুন। আপনার বাংলা যদি সাবজেক্ট হতো এবং আপনি যদি সিটেট পেপার 2 পাস করে থাকতেন তাহলে এই স্কুলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেন এবং যেখানে বেতন কাঠামোটাও আপনি দেখতে পেলেন। সুতরাং যারা সিটেট এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেননি তাদেরকে বলবো আমাদের সিটেটের জন্য একটা ডেডিকেটেড ব্যাচ রয়েছে। এছাড়াও আমরা জানি যে ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট আসতে চলেছে। তো এই প্রাইমারি টেটের ব্যাচে যদি আপনি ভর্তি হন, দিগ্বিজয় ব্যাচ, সেখানে কিন্তু সিটেট এবং জেটেট দুটো ব্যাচই আপনাদের ফ্রিতে দেওয়া হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত এনরোল করেননি তারা অবশ্যই এনরোল করে নেবেন। প্রাইমারি টেটের সাথে সিটেট এবং জেটেটের পেপার 1 দেওয়া হবে এবং আপার প্রাইমারির সাথে সিটেট এবং জেটেটের পেপার 2 দেওয়া হবে। সেখানে ম্যাথ অ্যান্ড সায়েন্সও যেমন থাকবে, সোশ্যাল স্টাডিজও থাকছে। কিভাবে ভর্তি হবেন না, অবশ্যই করে আপনাদেরকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপে আপনি YT106 এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে যদি মেসেজ করেন তাহলে আমি সমস্ত গাইড করে দেব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, প্রিপারেশন ভালো করে নিন এবং এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কারোর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন। থ্যাংক ইউ।